যে হুজুর ছাত্র দিয়ে গেলাম, খালি আবদিটি আমার, গোশত আপনার। আমাদের সময় আমরা দেখছি এই কথা বলতেন, বুঝাইতেন যে শাসন যা করা লাগে করবেন, কিন্তু ছেলেটারে পড়াইয়া মানুষ করে দেওয়া লাগবে। তাতে যদি চামড়া শরীরে নাও থাকে, গোশত না থাকে, অসুবিধা নেই। মুরব্বীরা লেখাপড়ার গুরুত্বটা এত বেশি দিতেন। আগে আমাদের যুগে, আগে আমাদের সময়ও যে বাচ্চাদের পড়ানোর জন্য এরকম মন মানসিকতা ওস্তাদের কাছে গিয়ে বলতেন যে দিয়ে গেলাম, আবদি আমার, গোশত আপনার। মানে শাসন করলে কোনো অসুবিধা নাই, যা শাসন করে লাগবে করবেন, তাও কি মানুষ বানায় দিবেন, পড়াইয়া দিবেন। তখন ঠিকই উস্তাদ শাসনও করত, ছাত্ররা ওরকম করত, মানুষও হইত। উস্তাদ শাসন করলে পরে তার বিরুদ্ধে কোনো বিচার আচার দাইন দরবার হইতো না, এর লেগে বাপ তো দিয়ে গেছে। আর বাচ্চারাও বাড়িতে গিয়ে উল্টা পাল্টা করলে বাপ মা মানতো না। তুই দুষ্টমি করছস, তুই পরশ নাই, তোর হুজুর শাসন করছে এর লেগে। দুই জায়গাতে চাপ থাকতো। এই জন্য তখন বড় বড় আলেম পয়দা হয়েছে, দুনিয়ার লাইনে বড় উচ্চ শিক্ষিত হয়েছে। আর এখন বড় আলেম পয়দা হয় না, খুব কম। আর দুনিয়ার লাইনে উচ্চ শিক্ষিত এমন নয় যে কয় এই 50 আর 17 কতরে, কত বসে থাকো, ক্যালকুলেটর দাও, কইতে পারে না যে কত। এলে উচ্চ শিক্ষিত বর্তমানে। এটা অক্ষর জিজ্ঞেস করলে কয় যা চার্জ দিয়ে লই, গুগলে দিয়ে লই, নিজের যোগ্যতা বলে না, অন্য সবকিছু বদলায় গেছে। ওই তদারকি নাই, ওই শাসন নাই, মুরব্বীদের ওই রকম মানসিকতা নাই। আগে মুরব্বীরা আদর করতেন না তা না, আদর করতেন, কিন্তু আদরের চেয়ে শাসন দেখা যেত বেশি, আদর দেখা যেত কম। আসলে প্রকৃত আদর ওইটাই ছিল, ছেলেটাকে মানুষ বানায় থুয়ে। আর এমনি উপরে খুব মহব্বত করলাম, টিয়া দিলাম, পয়সা দিলাম, খাওয়াইলাম, সবকিছু করলাম, কিন্তু অমানুষ বানায় থুয়ে গেলাম। চুরি করে, চামারি করে, দাওয়ারি করে, মানুষের কথা শুনুন লাগে, গালি গালাজ খায়, মায়ের খায়, বেজ্জতি হয়, বাপে খায় গালি, শালায় পুরা থুয়ে গেছে একটা। এরম যাইরা আস্তাগফিরুল্লাহ বৃষ্টি ভাষায় বলে মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ কেউ বিজরমা খারাপ কথা বলে, এতে বাপ মারও জীবনে গালি শোনা লাগে, মরার পরও। আর পোলা তো জামুল্লাতে হইতেই আছে। এইরকম অবস্থা কেন? আমাদের বর্তমান সময় উল্টা হয়ে গেছে। এই জন্য উল্টা হয়েছে কি, আমাকে বর্তমান সময়ে বাপ মা খালি আদর, খালি আদর, খালি আদর, আদরই আদর, শাসন নাই। উস্তাদের কাছে, মাদ্রাসা শিক্ষকের কাছে, স্কুলের শিক্ষক দিয়া এই কথা কইব না যে দিয়ে গেলাম, মানুষ বানাই দিয়ে শাসন চালে কইরে। কইব কি, হ্যাঁ বলা হাত দিয়া খায় না, থাল দিয়ে ভাত খায় না, খাই দেওয়ার লাগে, আর কিছু কইবেন না। হ্যাঁ বাপ মাই কয় কিছু কইবেন না, তো কইব কি, পড়া হইব কি, এর লিগে পড়া হয় না। এই জন্য আদব কায়দাও শিখে না, গড়েও না। লোক লোকা তাজা তাজা দেখা যায় শৈল, আসলে কিছুই না, ওদাই ধাক্কা দিলে ভরে যাবো গা, এলেম কালাম কোনো কিছু নাই। এটা আরবিতে প্রবাদ ছিল, ছোট সময় শুনছিলাম, আদ-দারবু ফিস সিগার কান-নাকশি আলাল হাজার। তার অর্থ ছিল এরকম, ছোটবেলায় শাসন যদি করে, যে কাজে লেখ হলো কাজটা খুব পাক্কা হয়। এরম হয় যেরকম নাকি পাথরের উপরে খোদাই করে লেখলে পাক্কা হয়, নষ্ট হয় না, থাকে চিরস্থায়ী। এরকম ছোট সময় শাসন করলে যে কাজে লেখ হলে কাজটা এরকম মজবুত হয়। কিন্তু আমার ভুলে গেছি। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা কথা, তার মধ্যে একটা এই ছিল, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। বাল বাচ্চা থেকে শাসনের লাঠি উঠায় ফেলায়ও না।
রাইখো, যারা ঘরেও শাসনের লাঠি থাকে। নবীর এই হেদায়েতটা থেকে পুরা সমাজ বঞ্চিত হয়ে গেছে। কোন বাপ মা আজকে শাসনের লাঠি রাখে না, যার কারণে ছেলে পেলে যেমন লাই তাই করে, নিজেরা কান্দে, কি করে হুজুর কথা মানে না, পড়ে না, কত আশা করছিল ভালো যাইব, আলে হবো, এই হবো, সেই হবো, এই কিছু হয় না, সে কিছুই হয় না, ওই বউ না। ইন্না লিল্লাহ। আজকে যে মাহফিল ছিল ভুলে গেছি, সর্বনাশ হয়ে গেছে। গাড়ি পাবো কোন আমি, হ্যাঁ চলে গেছে, তখন এখন চলে গেছে, অনেকক্ষণ হয়েছে না। না করতেছে, তো আইসি দেখা করে দিতে পারতাম। এই জন্য এই সমস্যাগুলি হইতেছে। তোমাদের কর্তব্য হইল, মানুষ হইতে হইলে এই কিছুটা এই চাপে রাখতেও হবে, থাকতেও হবে। কাজে শাসন যদি কেউ করে, কোন উস্তাদ, কোন মুরব্বী, সেটাকে রহমত মনে করবা, গনিমত মনে করবা, এটাকে আল্লাহর রহমত মনে করবা। রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এবং ভাববা যে আল্লাহ পাক আমার জন্য শাসক রাখছেন, এটা আমার জন্য মহান নিয়ামত, এই উসিলায় আমি নিজেরে গড়তে পারবো, এটা ভাববা। এবং দোয়া করবা উল্টা ওই মুরব্বীর জন্য শাসন করে। যে করতে না পারলে তোমার জীবনে কিছু হবে না। তোমরা এখানে আসো উস্তাদদের অধীনে, উস্তাদরা তোমাদের জালেম না, তোমাদের দুশ্মন না, তোমাদের কল্যাণে শাসন করে। প্রয়োজনে যে তোমার কাছে ভালো না লাগে, মনে করলো শাসন বেশি হয়ে গেল, চাপ বেশি হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে তুমি দোয়া তো করবাই, আমার কাছে জানাইবা, আগে জানাইবা। তুমি এনতে যাও না, অন্যদিকেও না, বাড়িতেও না, বলাও দরকার নাই, আমার আগে কও, দিক অবস্থাটা কি বুঝি, শুধরানোর ব্যবস্থা হয় কিনা, তোমার কল্যাণ হয় কিনা, তাহলে তোমার পড়াশোনা থাকবো। আর তা না হইলে দেখবা যে সবই হারাই গেছে, সবই হারাই গেছে, উল্টা হয়ে যাবে। এই জন্য খবরদার, ভুল করো না জীবনে, জীবনে ভুল করো না। আচ্ছা, যেহেতু মাহফিলে যাওয়ার লোক ভুলে গেছি, কথা আর কম না, সেই ছিলাম, তারপরে কমু। যাও, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, যাও যাও।